রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কত অশ্লীল সিনেমার দিকে আপনি তাকায় রইলেন। চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমাকে তুমি তার কাছে আমানত হিসাবে দিয়েছিলাম, আবুল আমার দ্বারা সেই কাজ করছে, আমি চোখ তোমার সাক্ষী দিয়ে দিলাম। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া সাক্ষী দিবে, চামড়া 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 সাক্ষী। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে 7 ব্যক্তিকে আশ্রয় দান করবেন। কয় ব্যক্তি? 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? যে শাসকের মধ্যে মৌলিক 4টি গুণ দেখতে পাবো, আশা করা যায় তিনি ন্যায়পরায়ণ শাসক হবেন। কয় গুণ? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসায় দেই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজে আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে। আমাদের ভাগ্য এত খারাপ, বারবার আমরা এমন কাউকে আমাদের দায়িত্বে বসাই যাদের মধ্যে এই 4টা গুণ মোটেও নাই। ঠিক না? ঠিক কইয়া তো আবার গিয়ে আপনারাই বসাইবেন, এটাও ঠিক। পাবলিক বড় আজীব, সব ঠিক। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ আপনি এমন একজন শাসক আমাদেরকে খুব তাড়াতাড়ি দান করেন। আমিন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। সুবহানাল্লাহ। যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে লালিত পালিত হয়। অনেক যুবক আছে এমন যারা মাদক দ্রব্য নেয়, ইয়াবা নেয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য নেয়। তাদেরকে যদি বলা হয় নেশা জাতীয় দ্রব্য কেন নাও, বলে আমার ইচ্ছা। সিনেমা হলে কেন যাও, বলে আমার ইচ্ছা। অপরাধ করে প্রশ্ন করবেন কেন করো, কয় আমার ইচ্ছা। যা বলবেন শুধু বলে আমার ইচ্ছা। এই গুনাহ করো কেন, আমার ইচ্ছা। নাফরমানি করো কেন, আমার ইচ্ছা। এই মিয়া নামাজ পড়ো না কেন, আমার ইচ্ছা। রোজা রাখো না কেন, আমার ইচ্ছা। আল্লাহর আলো নেন, আল্লাহর বাতাস নেন, কিভাবে আপনি বলেন আমার ইচ্ছা। রবের হাত দিয়ে আপনি নাফরমানি মূলক কর্মকাণ্ড করলেন। রবের হাত দেওয়া, এই যে রব আপনাকে হাতটা দিলেন, এই হাত দিয়ে আপনি এমন জিনিস ধরলেন যেটা হারাম। হারাম জিনিস ধরলেন আর বললেন আমার ইচ্ছা। আর একবার চিন্তা করেন না, এই হাতটা আপনাকে দিছে আল্লাহ। যার হাত নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন একটা হাতের কত দাম। হাত দিয়ে খারাপ জিনিস ধরে কেন করো, আমার ইচ্ছা। ওই মুহূর্তে যদি রব হাতটা প্যারালাইজড করে দেয়, সবাই বলে আমার ইচ্ছা। চোখ দিয়ে হারাম জিনিস কেন দেখো, আমার ইচ্ছা। রব যদি ওই মুহূর্তে চোখটা অন্ধ করে দেয়, তো দুনিয়ার মানুষের অবস্থা এখন এমন, যারে যা বলবেন বলে আমার ইচ্ছা, তোমার কি? তো 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটায়। বলেন আপনার ইচ্ছাটা শেষ হবে কবে? অভিভাবককে বিচার দিবেন, কয় মাত্র বয়স 22 বছর, আর একটু বড় হোক না, তারপর ইবাদত শুরু করবে। যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটবে, আল্লাহ নবী বলেন এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। ফজরের নামাজ পড়ার পর সারাদিন কাজ কারবার করে, আর কানটা খাড়া রাখে, কোন মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর মসজিদে যাব। যোহরের নামাজ পড়ার পর খাবার খায়, খাওয়ার পর স্ত্রীকে বলে রাখে আমি যদি ঘুমিয়ে যাই, আসরের নামাজের আজান হওয়া মাত্র আমাকে ডাক দিয়ে দিবা। আসরের আজান হয়ে যায়, অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, দৌড়ে মসজিদে চলে যায়। আসর পড়ার পর ব্যাগ নিয়ে বাজারে যায়, যাওয়ার পর বাজার সদাই করে আর কানটা খাড়া রাখে কখন মাগরিবের আজান হবে। মাগরিবের আজান হয়,
ওযুখানায় ঢুইকা বাজারের ব্যাগটা কোথাও রেখে নামাজ আদায় করে নেয়। বাড়িতে আসে, আসার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। আজান হবে আর এশার নামাজের সময় হবে, মসজিদে যাবে। এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর বিবিকে বলে রাখে, যা হবে আর না হবে ফজরের সময় কিন্তু আমাকে উঠাইতে ভুল করবা না। ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে, মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখে, কখন মুয়াজ্জিন আজান দিবে আর তিনি মসজিদের মধ্যে যাবে। নবী বলেন, যার অন্তর এইভাবে মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার, এরকম হয়ে যান না, সবাই এরকম হয়ে যাবে। একজন এরকম হয়ে যাবে, সবাই এমন হয়ে যাবে যে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে, কখন এশার নামাজ পড়বো, পেরেশান। আপনি কাজ করতেছেন আর আপনার মাঝে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা। ভাই আপনি কি চিন্তা করেন? ভাই এশার নামাজ পড়তে হবে তো, এই চিন্তা। রাতে ঘুমাইতেছেন, অ্যালার্ম দিতেছেন, আপনার বিবি বলে পেরেশান লাগতেছে আপনাকে, আর বইলো না, অ্যালার্মটা ঠিক মতো কাজ করে নাই, জানি যদি ঠিক মতো না উঠতে পারি ফজর পড়তে হবে তো। একটা মুসলমানের পরিচয় এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য আলাদা হয়। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার, কোন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত কোন বংশীয় নারী খারাপ কাজের দিকে ডাকে, ওই মুহূর্তে ওই ছেলেটা বলে, আমি আল্লাহকে ভয় করি। বর্তমান যে যুগ চলতেছে, এই যুগে আপনাদের সামনে এমন পরীক্ষা অহরহ আসতে পারে। বিশেষ করে যারা ওয়াজ করে, আলোচক যারা, গজল গায়, শিল্পী, সঙ্গীত শিল্পী, অথবা যারা ফেমাস মানুষ, তাদের কাছে এই প্রস্তাব আসতে পারে। কোন সম্ভ্রান্ত বংশীয় মেয়ে বলতে পারে, আমি আপনার জন্য ফিদা, পাগল। ওই ব্যক্তি তখন বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নবী বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। সবাই এখন ফেমাসের পিছে দৌড়ায়। কিসের পিছে? ফেমাস, প্রসিদ্ধির পিছে দৌড়ায়। এরকম পরীক্ষা সামনে এসে যেতে পারে। 6 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 6 নাম্বার, এমন ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি পড়ে। নির্জনে রাতের বেলা 2টা-3টা বাজে উঠে গেলেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। শীতকাল, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। প্রচন্ড শীতের রাত, আপনি আপনার লেপ কম্বল ইত্যাদি ছেড়ে রাতের বেলা উঠে গেলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে। হাসে, ফেরেশতাদেরকে বলে, দেখো ওই শীত দিয়ে উঠা নামাজে দাঁড়াইছে। আল্লাহ সব জানে, ফেরেশতাদেরকে সাক্ষী বানায়, এই ছেলেটা দাঁড়াইছে কেন নামাজে, একটু বলো তো আমাকে তোমরা। তো আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ রাজা আমা ইনদাক, আপনার কাছ থেকে কিছু পেতে চায়, ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার আযাবের ভয়ে দাঁড়াইছে। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, যার আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিলাম। আপনি নামাজ পড়লেন, পড়ার পর একটু বসে রইলেন, কেউ দেখতেছে না আপনাকে, পুরা নরসিংদী ঘুমাচ্ছে, শিবপুর ঘুমাইতেছে, একা একা নির্জনে বসে আছেন, আল্লাহর ধ্যানে আছেন, স্মরণ করতেছেন, দেখবেন আপনার চোখ থেকে পানি আসবে। তা আপনার চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহকে স্মরণ করতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ আপনি 2টা পা দিলেন, 2টা হাত দিলেন, 2টা চোখ দিলেন, এই 2 চোখ দিয়ে কত নাফরমানি করছি। কোরআনের আয়াত স্মরণ করলেন, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। স্মরণ করলেন, সেদিন কি অবস্থা হবে আমার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এই আয়াতের বিষয়বস্তু আপনার মনে পড়লো। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখর মেরে দিব, তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। আপনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ
সেদিন যদি আমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, আমার হাত যদি কথা বলে, কত নাফরমানিমূলক কাজ এই হাত দিয়ে করলাম, পা যদি সাক্ষী দিয়ে দেয় কত নাফরমানিমূলক কাজে এই পা দিয়ে আমি গেলাম। সূরা হামিম 21 নম্বর আয়াতটা আপনার মনে পড়ল। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন মানুষ আগুনের সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কত অশ্লীল সিনেমার দিকে আপনি তাকায় রইলেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমাকে তুমি তার কাছে আমানত হিসাবে দিয়েছিলাম, মাবুদ আমার দ্বারা সেই কাজ করছে, আমি চোখ তোমার সাক্ষী দিয়ে দিলাম। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া সাক্ষী দিবে, চামড়া 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 সাক্ষী। মানুষ সেদিন চামড়াকে বলবে, চামড়া লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুই বুঝি আজকে সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে, কেন দিলি? চামড়া কি বলে? চামড়া জবাব দিবে, আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলাইছি। এগুলা রাতের বেলা চিন্তা করলেন, চিন্তা করে আপনার চোখ দিয়ে পানি আসছে, নির্জনে আল্লাহকে একটু স্মরণ করছিলেন, ফাফাদাত আইনা, আপনার চোখ থেকে পানি আসছে। নবীজি বলেন, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। একটু নির্জনে আল্লাহকে স্মরণ করবেন নি? বলেন সত্যি করে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 6 নম্বর। 7 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি গোপনে সদকা করছে, তার বাম হাত জানে না ডান হাত কি সদকা করছে, উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য সদকা করছে ইখলাসের সাথে। নবীজি বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। তাহলে এই 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।